স্বাগত জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা গত পাঠে বিস্তার পরিমাপ নিয়ে আলোচনা শুরু করেছিলাম। আশা করি প্রত্যেকটি প্রবলেম তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আজকে আমরা বিস্তার পরিমাপের আরো কিছু গুরুত্বপূর্ণ প্রবলেম নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে টোটাল দুটি পরিচ্ছেদেরই প্রত্যেকটা প্রবলেম অত্যন্ত ইন্টারেস্টিং। তো এর ভিতরে প্রথম পরিচ্ছেদের যে প্রবলেমগুলো আমরা পাবো এগুলোর প্রায় ম্যাক্সিমামই তোমরা নবম দশম শ্রেণীতে করে এসেছ। তো চলো আমরা আজকে প্রথমেই যে প্রবলেমটা সলভ করব, অত্যন্ত ইন্টারেস্টিং এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, একটা সারণী আমরা দেখতে পাচ্ছি। আমরা গত পাঠে কিন্তু যে প্রবলেমগুলো নিয়ে আলোচনা করেছি সেখানে যে ডিজিটগুলো ছিল সেগুলো কিন্তু বিক্ষিপ্ত ছিল, কোনো শ্রেণী আকারে ছিল না। তো আমরা আজকে একটা সারণী দেখতে পাচ্ছি। সেই সারণীর আলোকে আমরা আজকে এই ক্লুগুলো বের করব। পরিসর, চতুর্থক ব্যবধান, গড় ব্যবধান, পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক, পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, বিভেদাঙ্ক। আমরা আজকে আরো নতুন কয়েকটা টার্মস পাচ্ছি। পরিসর আমরা চতুর্থক ব্যবধান গত পাঠে বের করছি, গড় বের করছি, গড় ব্যবধান বের করছি, পরিমিত ব্যবধান বের করছি, ভেদাঙ্ক বের করছি, বিভেদাঙ্ক বের করছি। কিন্তু এই যে পরিসরাঙ্ক, চতুর্থক ব্যবধানাঙ্ক, গড় ব্যবধানাঙ্ক, এগুলো কিন্তু আমরা গত পাঠে বের করা দেখিনি। এগুলো আমরা আজকে বের করা দেখব এই সারণী থেকে। তো আমরা আজকে এই সারণী থেকে প্রত্যেকটা ক্লু কিভাবে বের করতে হয় আজকে এটা দেখব। তো আগে আমরা টেবিলটাকে সাজিয়ে নিতে হবে। দেখো, এই টেবিলের নম্বরের যে সারিটা আমরা এটাকে এক্স দিয়ে প্রকাশ করবো। দেখো, 10, 20, 30, 40, 50, 60, 70। আর ছাত্র সংখ্যার যে সারিটি এটাকে আমরা এফ দিয়ে প্রকাশ করব। তাহলে কত? 4, 6, 10, 25, 10, 6, 4। তো এই মনে রাখবে, এটা এক্স, তার মানে এটা হচ্ছে x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এটা x6, এটা x7। এটা হবে f1, এটা f2, এটা f3, এটা f4, এটা f5, এটা f6, এটা f7। তাহলে আমরা নম্বরকে এক্স দিয়ে প্রকাশ করছি, ছাত্র সংখ্যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ যেমন ধরো তোমরা পরীক্ষা হলে যে পরীক্ষাগুলো দাও, তোমার যে নম্বর বন্টন হয় বা এই ইন্টারমিডিয়েট লেভেলে তোমরা তো বেসিক্যালি প্রায় সব স্টুডেন্টের সব ফলাফল সম্পর্কে তোমরা তেমনটা জ্ঞাত থাকো না। কিন্তু 9-10 পর্যন্ত পরীক্ষার কাগজগুলো যে তোমাদের হাতে হাতে দেওয়া হয় সেখানে তো তোমরা জানো। যেমন ধরো যে 40 নম্বর 25 জন ছাত্র পাইছে, 50 নম্বর 10 জন ছাত্র পাইছে, 60 নম্বর 6 জন ছাত্র পাইছে, 70 নম্বর 4 জন ছাত্র পাইছে। যেমন রোল 1, 2, 3, 4 এরা 70 করে পাইছে। তারপর রোল এই যে ধরো 1, 2, 3, 4, 5, 6 এরা বাংলায় 20 করে পাইছে। এরকম যে 10 নম্বর 4 জন ছাত্র পাইছে, 20 নম্বর 6 জন ছাত্র পাইছে, 30 নম্বর 10 জন ছাত্র পাইছে, 40 নম্বর 25 জন ছাত্র পাইছে। তাহলে এগুলো হচ্ছে কি নম্বর, আর এগুলো হচ্ছে ছাত্রের সংখ্যা, যে এই নম্বরটা কতজন ছাত্র পাইছে, এই নম্বরটা কতজন ছাত্র পাইছে, এই নম্বরটা কতজন ছাত্র পাইছে। তাহলে নম্বরকে আমরা এক্স দিয়ে প্রকাশ করলাম, ছাত্রের সংখ্যাকে আমরা এফ দিয়ে প্রকাশ করলাম। এবার আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করবো। তো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে? কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করার নিয়মটা দেখো। এটা বের করার নিয়ম হচ্ছে প্রথমটা যেভাবে সেভাবে বসে যাবে, এরপরে এটার সাথে এটা যোগ হবে। দেখো, এই দুটা যোগ হবে, যোগে কত? 10। এরপরে এটার সাথে এটা যোগ হবে, দেখো, এরপরে এটার সাথে এটা যোগ হবে। এই ক্রমযোজিত গণসংখ্যা এভাবেই বের করে। দেখো, এটার সাথে এটা যোগ হবে, তারপরে 55 সাথে এটা যোগ হবে, এরপরে এই 61 সাথে এটা যোগ হবে। তাহলে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 65। এই যে সারণীটা আমরা দেখতে পাচ্ছি, যে সারণীটা আমাদের জন্য দেওয়া আছে, এই সারণীতে টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 65 জন। ধরো তোমাদের ক্লাসে টোটাল 65 জন ছাত্রী আছে তোমাদের ক্লাসে। তো এর ভিতরে 70 নম্বর পেয়েছে 4 জনে, 60 নম্বর পেয়েছে 6 জনে, 50 নম্বর পেয়েছে 10 জনে, 40 নম্বর পেয়েছে 25 জনে, 30 নম্বর পেয়েছে 10 জনে, 20 নম্বর পেয়েছে 6 জনে, 10 নম্বর পেয়েছে 4 জনে। ঠিক আছে? তাহলে টোটাল ছাত্রছাত্রী তোমাদের ক্লাসে কতজন? 65 জন। এটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করে তোমরা দেখেছো। এখন আমরা প্রথমেই বের করব পরিসর। তো পরিসর বের করে একদম সহজ, এটা এমসিকিউতে আসতে পারে। পরিসর হচ্ছে এখানে সর্বোচ্চ নম্বর কত? সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্যকে বলা হয় পরিসর। মনে রাখবা, সর্বোচ্চ নম্বর রেঞ্জ, পরিসরের ইংরেজি হচ্ছে রেঞ্জ, এই কারণে আর দিয়ে প্রকাশ করা হয়েছে। সর্বোচ্চ নম্বর এবং সর্বনিম্ন নম্বর এই দুটোর পার্থক্যকে বলা হয় পরিসর, মনে রাখবা। আমি আবারও বলতেছি, সর্বোচ্চ নম্বর কত?
এই যে 65 জন ছাত্রছাত্রী এর মধ্যে এর ভিতরে তোমরা যে পরীক্ষা দিয়েছো এখানে সর্বোচ্চ নম্বর হচ্ছে 70 আর সর্বনিম্ন নম্বর হচ্ছে 10, তাহলে এই সর্বোচ্চ এবং সর্বনিম্ন নম্বরের পার্থক্যকে বলা হয় পরিসর, তাহলে পরিসর হচ্ছে 60। এবার আসো পরিসরাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, পরিসরাঙ্ক সিআর। তো পরিসংখ্যার সূত্র হচ্ছে সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান বাই সর্বোচ্চ মান যোগ সর্বনিম্ন মান ইন্টু 100, এখান থেকেই। তাহলে বুঝতে পেরেছি আশা করি। তাহলে টোটাল হচ্ছে 75%, তাহলে পরিসরাঙ্ক হচ্ছে কত 75%। তাহলে দেখো দুটো জিনিস আমরা বের করে ফেলেছি, পরিসর এবং পরিসরাঙ্ক দুটো জিনিস কিন্তু আমাদের বের হয়ে গেছে। তো চলো এভাবে আমরা বাকিগুলো বের করব। এবার আমরা বের করব চতুর্থক ব্যবধান। চতুর্থক ব্যবধান আমরা তো গত পার্টে 4টি সিস্টেমে বের করা দেখেছি, তো আজকে আমরা চতুর্থক ব্যবধান বের করব। দেখো চতুর্থক ব্যবধানের সূত্র হচ্ছে এটা। তো চতুর্থক ব্যবধান বের করতে হলে আমাদের কি লাগবে, Q1 লাগবে এবং Q3 লাগবে। Q1 লাগবে আর কি লাগবে, Q3 লাগবে। তো দেখো কিউর সূত্র Q1 অর্থাৎ QI এর এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা দেখো n+1 × I/4। তাহলে দেখো আমরা যদি Q1 বের করতে চাই, I এর জায়গায় আমাদেরকে 1 বসাইতে হবে, I এর জায়গায় কি বসাইতে হবে, I এর জায়গায় 1 বসাইতে হবে। আর n এর মান কত, n এর মান হচ্ছে 65, অর্থাৎ এখানে টোটাল 65 জন ছাত্রছাত্রী আছে, তাহলে n এর মান হচ্ছে 65। I এর মান আমরা 1 বসালে আমরা Q1 পেয়ে যাব। দেখো তাহলে QI সমান হচ্ছে n+1 × I/4 তম পদ। তাহলে দেখো I এর জায়গায় আমরা 1 বসিয়েছি, 1 বসালাম, বসাই আমরা কি পাবো, এখান থেকে Q1 পাবো। তাহলে Q1 হচ্ছে কততম পদ, 16.5 তম পদ। তো 16.5 তম পদ কিভাবে বের করে, এটা কিন্তু আমরা গত পাঠে দেখেছি 16.5 তম পদ কিভাবে বের করতে হয়। দেখো 16.5টা কোথায় আছে, যদি শ্রেণী আকারে থাকে, যদি এভাবে সারণী আকারে দেওয়া থাকে, তাহলে 16.5টা কার ভিতরে আছে, দেখো 16.5টা কিন্তু এই দেখো এখানে, এই যে দেখো এখানে 16.5 তম পদটা এখানে আছে, এর ভিতরে আছে 16.5 তম পদ এর ভিতরে আছে। তো তাহলে এর ভিতরে নম্বর কত, 30। তাহলে দেখো এই 16.5 তম পদ হচ্ছে 30। দেখো এই 16.5 তম পদ কিন্তু এর ভিতরে আছে, এই রেঞ্জের ভিতরে আছে, এই রেঞ্জের ভিতরে কিন্তু 16.5 তম পদ আছে। তাহলে 16.5 তম পদ কত, 16.5 তম পদ হচ্ছে 30। তাহলে আসো এবার আমরা Q3 বের করব। চলো Q3, তাহলে Q3 কত, Q3 এর জন্য I জায়গায় 3 বসাইতে হবে। তাহলে কত 49.5। 49.5 কোথায় আছে, 49.5 কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। দেখো 45 এর পরে কত 55, তাহলে এই 55 এর মধ্যে কিন্তু 49.5 আছে, 49.5 আছে। তাহলে 49.5 তম পদ, এই যে এর ভিতরে নম্বর কত, এদের রেঞ্জ হচ্ছে, এদের নম্বর কত, এদের নম্বর হচ্ছে 50। দেখো 49.5 কিন্তু এর ভিতরে আছে, 49.5 এর ভিতরে আছে, তাহলে এখানে হবে 50। তাহলে 49.5 তম পদ হচ্ছে কত, 50। তাহলে আমরা Q1 এবং Q3 দুইটাই বের করেছি। এবার আমরা চতুর্থক ব্যবধান বের করব। তো চতুর্থক ব্যবধান এবং চতুর্থক ব্যবধানাঙ্ক দুইটাই আমরা বের করব। দেখো চতুর্থক ব্যবধান বের হয়ে গেছে আমাদের, Q3 - Q1/2, তাহলে Q3 হচ্ছে 50, Q1 হচ্ছে 30/2 = হচ্ছে 10। এবার চতুর্থক ব্যবধানাঙ্ক বের করব। চতুর্থক ব্যবধানাঙ্ক দেখো Q3 - Q1/Q3 + Q1 × 100। তাহলে দেখো কত বের হচ্ছে আমাদের, 25%। চতুর্থক ব্যবধানাঙ্ক হচ্ছে 25%। তাহলে আমাদের 4টা ক্লু বের হয়ে গেছে। পরিসর বের করলাম, পরিসরাঙ্ক বের করলাম, চতুর্থক ব্যবধান বের করলাম, চতুর্থক ব্যবধানাঙ্ক বের করলাম। তো চলো এবার আমরা যেটা বের করব, এবার আমরা গড় বের করব। তো গড় বের করা তো একবারে ইজি। গড় বের করব আমরা, দেখো সামেশন অফ fi(xi)/n। গত পাঠে কিন্তু আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নামে কিছু ছিল না, সেখানে আমরা শুধুমাত্র সামেশন অফ xi ব্যবহার করছিলাম। তো দেখো এই যে fi(xi) এর মানে কি, দেখো f1x1 যোগ f2x2 যোগ f3x3 যোগ এই যে এটা হচ্ছে x1, এটা x2, এটা x3, এটা x4, এটা x5, এটা x6, এটা x7, এটা f1, এটা f2, এটা f3, এটা f4, এটা f5, এটা x6, এটা f7। তো এরপরে n হচ্ছে কত, n হচ্ছে 65, অর্থাৎ টোটাল ছাত্রছাত্রী কতজন, টোটাল সংখ্যা কত, টোটাল সংখ্যা হচ্ছে 65। তাহলে দেখো এই যে f1x1, দেখো এটা যে এটাকে গুণ, f2x2 এটা যে এটাকে গুণ, f3x3 এটা যে এটাকে গুণ, f4x4 এটা যে এটাকে গুণ, এরপরে এটা যে এটাকে গুণ, এটা যে এটাকে গুণ, এটা যে এটাকে গুণ বাই 65। তাহলে গড় হচ্ছে কত, 40। তাহলে এই যে সারণীটা আমরা দেখতে পাচ্ছি, এই সারণীর নম্বরের গড় হচ্ছে 40। দেখো
এটা কীভাবে পাইছি আমরা দেখো, এই দুটো গুণ করে আমরা এটা পেলাম, এরপরে এই দুটো গুণ করে আমরা এটা পাইছি, এই দুটো গুণ করে আমরা এটা পাইলাম, গড় আমাদের বের হয়ে গেল। এবার আমরা গড় ব্যবধান বের করে দেখব। গড় ব্যবধান কিন্তু আমরা গত পাঠেও বের করে দেখেছি। তো গড় ব্যবধান হচ্ছে এমডি, মিন ডেভিয়েশন। গত পাঠে শুধুমাত্র আমাদের এফটা ছিল না, গত পাঠে ছিল আমাদের ফর্মুলাটা কি, সামেশন অফ মডুলাস এক্স আই মাইনাস এক্স বার বাই এন। তো আজকে শুধুমাত্র গণসংখ্যাটা বাড়তি আমাদের আসছে। দেখো তাহলে এই যে এখানে 7 বার আছে, এই কারণে f1 x1 মাইনাস এক্স বার, এইভাবে এই ফর্মুলাটা তোমরা না লিখলে চলবে, তোমরা সরাসরি এই লাইনটা লিখে দিতে পারবা। তোমরা সরাসরি এইখান থেকে দেখো, এখানে এগুলো হচ্ছে কি x1 থেকে x7 পর্যন্ত, আর এগুলো হচ্ছে f1 থেকে f7 পর্যন্ত, এগুলো হচ্ছে f1 থেকে f7 পর্যন্ত। আর গড় হচ্ছে, গড় তো আমরা একটু আগে বের করলাম, গড় হচ্ছে 40। দেখো মানগুলো বসাই দিলাম আমরা, দেখো খেয়াল করো ভালো করে। এই যে f1 হচ্ছে 4, এরপরে দেখো x1 মাইনাস এক্স বার হচ্ছে 40 গড়। তাহলে এরপরে দেখো x2 মাইনাস এক্স বার, এরপরে x3 মাইনাস এক্স বার, মানগুলো বসে দিছি। বসাইয়া তোমরা সরাসরি ক্যালকুলেটার উঠে দিলে যেটা হবে এটাই অ্যান্সার। দেখো এটা কি, এটা কই থেকে পাইছি আমরা, এটা পাইছি এখান থেকে আমরা। দেখো এরপরে এটা কই থেকে পাইছি, এটা পাইছি আমরা এখান থেকে। দেখো তো এখন একটা বিষয় খেয়াল করো, এই যে এটা 10 মাইনাস 40 ইকুয়াল টু কত, মাইনাস 30। মডুলাস মাইনাস 30 সমান কত, 30। তাহলে 30 দিয়ে 4 কে গুণ করলে কত, 120। ঠিক আছে, মনে রাখবো। এই যে 20 মাইনাস 40 ইকুয়াল টু কত, মাইনাস 20। মডুলাস মাইনাস 20 মানে কত, 20 দিয়ে 6 গুণ করলে কত, 120। ঠিক একইভাবে দেখো 30 মাইনাস 40 সমান কত, মাইনাস 10। তাহলে মডুলাস মাইনাস 10 কত, 10 দিয়ে 10 গুণ করলে কত, 100। 40 থেকে 40 গেলে 0, 0 দিয়ে 25 গুণ করলে 0। ঠিক একইভাবে 50 থেকে 40 গেলে 10 দিয়ে 10 গুণ করলে 100। এবার মুখে করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের ফাইনাল আনসার কত, ফাইনাল আনসার হচ্ছে 10.4। তাহলে এটা হচ্ছে গড় ব্যবধান। তাই দেখো আমরা গড় ব্যবধান বের করে দেখলাম। তো এবার আসি, এবার আমরা যে টার্মসটা বের করব, গড় ব্যবধানাঙ্ক বের করব আমরা। গড় ব্যবধান কি সূত্র হচ্ছে এমডি বাই এক্স বার ইন্টু 100 সিএমডি। গড় ব্যবধানকে আমরা সিএমডি দিয়ে প্রকাশ করি, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন। তাহলে আমাদের কি লাগবে, আমাদের মিন ডেভিয়েশন লাগবে, অর্থাৎ গড় ব্যবধান লাগবে বাই গড়। তাহলে গড় ব্যবধানাঙ্ক কীভাবে বের করে, গড় ব্যবধান বাই গড় ইন্টু 100। তো গড় ব্যবধান আমরা কত পাইছিলাম, 10.46। গড় কত পাইছি, 40 ইন্টু 100 ইকুয়াল টু কত, 26.15%। তাহলে গড় ব্যবধানাঙ্ক আমরা বের করে ফেললাম। এবার আমরা যেটা বের করব, এবার আমরা পরিমিত ব্যবধান বের করব। পরিমিত ব্যবধান কিন্তু আমরা গত পাঠেও বের করে দেখেছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে এগুলা। পরিমিত ব্যবধানের সূত্র দেখো, গত পাঠে কিন্তু এই এফটা ছিল না, মনে রাখবা। যদি গণসংখ্যা না থাকে তাহলে আমরা এফ বাদ দিয়ে কাজ করব। তো এখানে ফ্রিকোয়েন্সি নাম্বার তো আছে, এই কারণে এফটা আসছে এফআই। তাহলে এফআই এক্সআই হোল স্কয়ার বাই এন, তারপরে সামেশন অফ এফআই এক্সআই বাই এন হোল স্কয়ার। তো এই দুটো জিনিস আমাদেরকে আগে বের করে ফেলতে হবে, এই জিনিসগুলো আগে আমাদেরকে বের করে ফেলতে হবে। অর্থাৎ গড় আগে আমাদের এটা হচ্ছে গড়, এটা মানে হচ্ছে গড়। আর একটা হচ্ছে কি, এই যে এগুলার বর্গের যোগফল, এগুলাকে বর্গ করে এটার সাথে গুণ করে এগুলা যোগ করবো। দেখো আমরা এগুলো আগে বের করবো। তো এগুলো হচ্ছে x1 থেকে x7 পর্যন্ত, আর এগুলো হচ্ছে f1 থেকে f7 পর্যন্ত। এখান থেকে বের করবো আমরা। তাহলে দেখো সামেশন অফ এফআই এক্সআই হোল স্কয়ার মানে কি, দেখো f1 x1 হোল স্কয়ার, f2 x2 হোল স্কয়ার, f3 x3 হোল স্কয়ার, এভাবে 7 পর্যন্ত। এভাবে মানগুলো বসাই যায়। দেখো তাহলে কত হচ্ছে, 4 × 10 স্কয়ার, 6 × 20 স্কয়ার, 10 × 30 স্কয়ার, 25 × 40 স্কয়ার, 10 × 50 স্কয়ার, 6 × 60 স্কয়ার, 4 × 70 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত দাঁড়ায়, দেখো এখান থেকে পাইছি আমরা এটা পাইছি এখান থেকে। দেখো এটা পাইছি এখান থেকে, এটা পাইছি আমরা 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 এখান থেকে। তাহলে ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, 11,800। আর গড় তো আমাদের আগেই বের করা আছে, গড় আমরা আগে বের করছি, কারণ পরিমিত ব্যবধান বের করতে হলে গড় লাগবে। গড় আমাদের আগে বের করা আছে, সেই মানটা আমরা এখানে রিপ্লেস করবো। দেখো গড় ছিল আমাদের 40, দেখো মানটা বসাই দিলাম। এখন সরাসরি ক্যালকুলেশন করলে দেখো কত আসছে, 14.67। দেখো আমরা পরিমিত ব্যবধান কিন্তু পেয়ে গেছি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে গত পাঠের সাথে এই পাঠের পার্থক্য শুধু কোথায়, গত পাঠের সাথে এই পাঠের পার্থক্য হচ্ছে শুধুমাত্র ফ্রিকোয়েন্সি নাম্বারে। মনে রাখবে, ফ্রিকোয়েন্সি নাম্বার যদি না থাকে শুধুমাত্র এক্সআই ব্যবহার করবা, শুধুমাত্র এক্সআই। তো এবার আমরা যেটা করব, এবার আমরা ভেদাঙ্ক বের করব। ভেদাঙ্ক
তাহলে বেদাঙ্কের সূত্র হচ্ছে সিগমা স্কয়ার, আমরা গত পাঠেও দেখেছি এটা। তো সিগমা মানে কি? সিগমা মানে হচ্ছে পরিমিত ব্যবধান তো একটু আগে আমরা বের করছি। তাহলে দেখো পরিমিত ব্যবধানের মানটা এখানে আমরা বসিয়ে দিলাম সিগমা স্কয়ার। দেখো সিগমার মান ছিল 14.67, তাহলে দেখো স্কয়ার করলে এত আসে, এটাই আমাদের আনসার। এবার আমরা বিভেদাঙ্ক বের করব। বিভেদাঙ্ক হচ্ছে সিবি, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। দেখো পরিমিত ব্যবধান বাই গড় ইন্টু 100। তো পরিমিত ব্যবধান কত? 14.67, গড় কত? 40। দেখো এটা আমরা আগে বের করে রাখছি, এগুলো তো আমাদের আগে বের করা আছে। দেখো তাহলে 36.68 বিভেদাঙ্ক। তাহলে দেখো আমরা প্রত্যেকটা গুলো কিন্তু বের করেছি একটা সারণী থেকে। মনে রাখবো পরীক্ষায় কিন্তু এতগুলো আসবে না, পরীক্ষায় তোমার একটা বা দুটো ক্লু আসবে। তোমাদেরকে একটা সারণী থেকে কীভাবে প্রত্যেকটা ক্লু বের করতে হয় এটা আমরা দেখালাম, কিন্তু পরীক্ষায় সবগুলো আসবে না, পরীক্ষা আসবে একটা বা দুটো ক্লু। পরীক্ষা হয়তো আসবে পরিমিত ব্যবধান বের করো, পরীক্ষা আসবে হয়তো বিভেদাঙ্ক বের করো। তো বিভেদাঙ্ক যদি আসে তাহলে তো তোমাকে পরিমিত ব্যবধান বের করতে হবে, গড় বের করতে হবে। মনে রাখবা যদি তোমাকে বলো বেদাঙ্ক বের করো তাহলে তোমাকে পরিমিত ব্যবধান বের করতে হবে। তো পরীক্ষা বেশিরভাগই আসে বেদাঙ্ক, পরিমিত ব্যবধান, এই দুটা। কারণ বেদাঙ্ক আর পরিমিত ব্যবধান পারলে তুমি সব পারবা। বেদাঙ্ক আর পরিমিত ব্যবধান যদি তুমি পারো তাহলে তুমি সব পারবা, মনে রাখবে এটা। এটি কিন্তু পরীক্ষায় বেশি আসে। ধন্যবাদ সবাইকে, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আগামী পাঠে আমরা আরও নতুন কিছু প্রবলেম নিয়ে হাজির হবো, সেই পর্যন্ত এগুলো প্র্যাকটিস করতে থাকো। ধন্যবাদ সবাইকে। এবং আজকের পাঠটা করার পূর্বে প্রয়োজনে তোমরা এই চ্যাপ্টারের প্রথম পাঠটা একটু ভালো করে দেখে নেবে, কারণ সেখানে আমরা এই ক্লুগুলো কিন্তু বের করেছি শুধুমাত্র গণসংখ্যা ব্যতীত।